আছেন? আপনি কোথায় যাবেন? লাকসাম। কত টাকা ভাড়া নিয়েছে? 250 টাকা। 250 টাকা। তাহলে 230 টাকা ভাড়া। না, আমরা একটু নিশ্চিত বিআরটি নির্ধারণ করা ভাড়া কত? 300 উপর আছে লাকসাম। লাকসাম চার্ট দেখেন না তাহলে। আচ্ছা, আমরা দেখি যদি বিআরটি এর চেয়ে বেশি ভাড়া দাবি করে তাহলে না বেশি নাই স্যার। ভাই আমরা লাইনে বড়সে জানি বিএড দিতে আমরা ইচ্ছা না না আজকে আমরা নেই। চলেন আমরা দেখি এখন তাহলে ওদিকে দেখি। আমরা 12 রকম নিচ্ছি স্যার। চলেন কাউন্টারে যাবো একটু। কাউন্টার আমরা একটা দুটো কাউন্টারে যাই। যাবে এটা এটা দেব কোম্পানিগঞ্জ। ভালো আছেন? আপনি ড্রাইভার? হ্যাঁ, আপনি কাউন্টার লোক, থামেন। আপনি কোথায় যাবেন? কোম্পানিগঞ্জ। ভাড়া দিয়েছেন? কত টাকা নিয়েছে? 250 টাকা। এখান থেকে ভাড়া কত? 250 টাকায়। বেশি নেয়নি? এটাই যান, আগে থেকে যান। টিকিট দিয়েছে না? 250। ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন। যাত্রী কম? কাউন্টার চলেন তো। কাউন্টার কাউন্টার তো স্যার এটা জনপথে স্যার কাউন্টারগুলো একটা কাউন্টার সব জনপথে আছে কুমিল্লার কুমিল্লা না খালি হানিফ শ্যামলী আপনি যা পরিবহন আছে বড় ভিআইপি বেবি পরিবহন ভিআইপি হোক আর নন ভিআইপি হোক, কাউন্টারগুলো টিকিট বিক্রি হয় কোথা থেকে? এটা কাউন্ট জনপথে স্যার। চলেন ওইখানে যাই। 500। আগে কত দিতেন? আগে কত ভাড়া ছিল? এই 2-1 মাসের ভিতর টাকা কি বেড়েছে আজকে, না একই রকমের আছে? একই রকমের আছে, অভিযোগ নাই। ভালো আছেন? কাউন্টার কি আছেন আপনি? ভালো আছেন? কোথাকার টিকিট বিক্রি করছেন? ঢাকার তো? এটা ইয়েতে আপনার কমলাপুর লক্ষ্মীপুর, ওই যে আপনার কমলাপুর পানপাড়া পাইয়া সরি পানপাড়া আর কি রামগঞ্জ লক্ষ্মীপুরের টিকিট। কত টাকার ভাড়া নিচ্ছে? 360। এসি না নন এসি? 350 মূল্য তালিকা কই আপনার? মূল্য তালিকা তো স্যার নাই। আচ্ছা, দিচ্ছেন কিভাবে টিকিট? টিকিট অনলাইনে অনলাইনে? এটা ইয়া বের করেন দেখি প্রিন্ট। আপনার এই যে পানপাড়া ভাড়া 350 আমি বের করেছি। আচ্ছা, ওটা বেশি করা যাবে না, থামেন। না একবার এটা ফিক্স স্যার, ফিক্স। ফিক্স 300 350 ফিক্সড। একটু কবে রাখিছে বাজে এটা কিভাবে রাখে? কমানোর সিস্টেম নেই আমাদের, বাড়ানোর সিস্টেম নেই। ডিভাইস অনলাইনে, আমাদের হাতে কোনো কিছু নেই। হাতে নেই? অনলাইনে? হ্যাঁ অনলাইনে। আমরা এখানে যদি যে হাজীগঞ্জ যাবে আমি হাজীগঞ্জে ক্লিক করব, আমার 300 টাকা সিট বুক বের করব। করেন, বের করেন। হ্যাঁ, সিট বুক করব। বিআরটি এর নির্ধারিত ভাড়া কত? এই 300 এবং 350। 300 এবং 350। আমাদের হাতে কোনো সিস্টেম নেই। দুটো বের হয়েছে না? একটা এক সিট। এক সিট। সিট দুটো বুক করলে আবার 600 টাকা। আচ্ছা হাজীগঞ্জ 300। আমরা কাছে কুমিল্লা 350 টাকা। 350 টাকা। এই যে লিখে দেন। এটা আইনে বলা আছে দৃশ্যমান জায়গায় প্রদর্শন করতে হবে। আমাদের তো এখানে আছে, আমরা তো ফুটপাতে বসি স্যার, এখানে লেখা লিখতে হবে। কথা আপনাকে কি, আপনি তো চালাকি করতেছেন। না আমাদের তো ওঠাই ফুটপাত এখানে তো বসার কথা না তো। এখানে তো বসারই কথা না। বলছেন যে আপনার স্পেসিফিক একটা কি থাকবে? মূল্য তালিকাটা কাউন্টার থাকবে। কাউন্টার থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যেহেতু বসেছেন আপনি, হয়তো এখানে মূল্য তালিকা দেন। একটা এরকম ছোট আচ্ছা আমরা এরকম একটা শীট করে আমরা হ্যাঁ, দেন, এটা বড় করে লিখে দেন। আচ্ছা আমি প্রিন্ট করে নিয়ে আসবো। ঢাকা টু কুমিল্লা। আজকে কিন্তু এসি ভাড়া 350। আমাদের দিতে কোনো কম আমরা পাশ থেকে ঘুরে আসি। চলেন দেখি সামনে থেকে। এসি ভালো আছে? ঢাকা টু কুমিল্লা আমাদের স্যার মেন ইয়েতে আমরা মূলত সবসময় 30 নিই। এই ভাড়াটা 2 বছর ধরে। সেই জন্য আমরা এটা প্রয়োজন মনে করি না। কারণ আমরা তো বাড়াই না দিছি। না আপনাকে ঠিক আছে, সেটাই লিখে দেন। আচ্ছা আমি শীট তার প্রয়োজন একটা জিনিস, কাস্টমারের প্রয়োজন আরেকটা জিনিস। এটা আমরা রাখলাম। চলেন ওইদিকে যাই। লিখে দেন। আইনে তো স্যার সরকারি চাকরি বিআরটি এ দিবে। আপনি বিআরটি এর কাছে গিয়েছিলেন, চেয়েছিলেন? এখন আসে নাই। কোথা থেকে আসবে? এটা মালিশ মধ্যে বসে আসে। কিভাবে আসবে? আপনি না আসলে কিভাবে দিবে? এই তো খবর বিআরটি অফিস চিনেন? অফিস এই যে ইয়েতে কোথায়? তেজগাঁও মানে প্রধান উপদেষ্টা দপ্তরের পাশে। ওখানে গেলে তো পেয়ে যাবেন। ওইখান থেকে মালিশ মধ্যে বসে বুঝায় দেয়, এখান থেকে আমরা কোথায় যায়? আপনার তো দরকার আছে না? আচ্ছা আমরা আগামী কথা বলবো। চলেন আপনার সাথে আমরা যে একটা কাউন্টারে যাবো। আমরা এটা জানতাম তো স্যার যে বিএটি চাট আমরা সবসময় পাওয়া যায় স্যার, বুঝছেন? কিন্তু যে সময় আপনি আসেন না স্যার, মিনিস্টার আসতো না, তখন বিএটি চাট নিয়ে আসতো সাথে করে। যে আমরা চাট দিয়ে গেলাম, বেশকার সব দিত আর কি। চাট দিতাম, শোনেন, এটা আগে ছিল আর কি। এটা আপনার কাউন্টারে রাখতে হবে। প্রত্যেকটা কাউন্টারে থাকবে এবং এর চেয়ে ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই। দাবি করা অপরাধ। মূল্য তালিকা দিতে হবে। যাত্রীও নয়, বাড়া শুধু বানাই তো আমরা নিয়ে ঘুরে আসি। চলেন দেখি তো একটা কাউন্টারে আমরা একটু যাবো আপনাদের। যাত্রী নাই স্যার, তারপর আপনি তো যাবেন। আসসালামু আলাইকুম। চলেন। যাত্রী নেই মানে? ভালো আছেন? আপনার শ্যামলী এনার গোটা বাংলাদেশে যান নাকি? কয় জেলায় যান এখান থেকে? ম্যাক্সিমাম জেলাগুলোতে। তো এই রেটটা একটু লিখে দিলে তো ভালো হয়। কোন জেলা কত টাকা করে ভাড়া? কত টাকা ঢাকা চিটাগাং? কত টাকা ভাড়া? 680। হ্যাঁ 1400। তো লিখে দেবেন একটু, একটু লিখে দেবেন চার্টে। একটা চার্ট করলে সুবিধা হয়। আইনে বলা আছে, বলা হয়। করেন? ঠিক আছে।
ঢাকা চিটাগং এর ভাড়া ফিক্সড, মনে করেন আমি তো জানি না যে কত টাকা। অনেক কিছু দিয়েছেন, মূল্য তালিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা দিতে হবে। আপনারা কি ওই হাতে লেখা দেন না কম্পিউটারাইজ? ওখানে কম বেশি করা যায় না? সফটওয়্যারে ফিক্স লেখা আছে। দেখি ওই হাতে লেখা ডিসকাউন্ট দিয়েছেন। ও একটু কম করে দিয়েছে, 400 200 800। কিন্তু আমরা যে তুলনা করবো মূল্য তালিকাটা থাকতে হবে, এই জন্য যে ওটার সাথে আমরা মিলিয়ে দেবো। আজকে থেকে মূল্য তালিকা প্রদর্শন করবেন, এটা 2009 সালের আইন, অনেক পুরাতন। আপনাদের কম্পিউটার থাকুক আর ঠিকানা থাকুক, তার কাছে হবে না, বেশ করতে হবে। ঠিক আছে, পরিবার কিছু জরিমানা হবে, সর্বোচ্চ জরিমানা। আজকে আমরা জানান দিলাম, এক কথা এত বারবার বলা আর অভিযোগ আসলে তো আবারও সমস্যা হবে, অভিযোগ যেন না আসে। সারা বছরই এক কথা বলতে হবে, মানতে হবে। আপনাদের আরো কতগুলো কাউন্টার আছে ঢাকায়? আমাদের আর কাউন্টার 7 উত্তরায় ওনাদের তো জানিয়ে দিবেন এইখানে মূল্য তালিকাটা দেওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু আপনাকে জরিমানা করলাম যে আপনি বসে থাকেন না, সবাইকে জানাবেন যে মূল্য তালিকাটা গোটা বাংলাদেশে আপনাদের যোগাযোগ আছে। আমরা জরিমানা করতে চাই না, ঠিক আছে? আমরা আসছি তদারকি করতে, দেখবো, চলে যাবো, কিন্তু অনিয়ম যাতে না পাই এটা আপনাদের খেয়াল রাখবেন, ঠিক আছে? একই সাথে ভোক্তারা যাতে ভালো সেবা পায়, এটা আপনাদের স্টাফ যারা আছে, গাড়িতে ড্রাইভার, সবাইকে বলে দেবেন। আমরা সবসময় আমাদের কোম্পানি কিনে যে অনেক সময় রাস্তার মাঝখানে নামিয়ে দেয়, তারপরে 10টার বা 10:30টায় ছাড়ে, এরকম হয়। তারপরে একটা সিটের বদলে আরেকটা সিটে বসতে বাধ্য করে। আমার ক্ষতি, আমার কোম্পানির ক্ষতি, আমার তো কমপ্লেন পাই। আমাদের ক্ষতি, নতুন করলে তো আমাদের ক্ষতি।